এখন এ বাহুটাকে বর্ধিত করি এবং এ প্রাইম এস এই বাহুটাকে বর্ধিত করি। ধরি এই বর্ধিত বাহুদ্বয় পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করে। আবার ই পয়েন্টের সাথে এ প্রাইম পয়েন্টকে যোগ করে দিই। এটাকে ডট লাইন দিয়ে দেখানো হয়েছে। এ এ প্রাইম যেহেতু ব্যাস, তাহলে অবশ্যই এ ই এ প্রাইম একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অবশ্যই এ ই এ প্রাইম এই কোণের মান 90 ডিগ্রি হবে। অর্থাৎ যেহেতু এই কোণের মান 90 ডিগ্রি, তাহলে বলতে পারি এই ওয়াই ই এ প্রাইম এর ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। যদি ওয়াই এ প্রাইম ই এই কোণের মান থিটা হয়, তাহলে এই কোণের মান অবশ্যই হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অবশ্যই অবশিষ্ট দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। যেহেতু একটা থিটা, তাহলে অবশ্যই অবশিষ্ট কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটাই হবে। আবার এস ই এ প্রাইম এই ত্রিভুজের এস ই এবং এস এ প্রাইম এই বাহুদের পরস্পর সমান, অর্থাৎ এস ই এ প্রাইম এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। অর্থাৎ যেহেতু এস এ প্রাইম এই বাহুটা এস ই এ বাহু সমান, তাহলে এস ই এ বাহুর বিপরীত কোণ হচ্ছে থিটা। এস ই এর সমান বাহু হচ্ছে এস এ প্রাইম, তাহলে এই বাহুর বিপরীত কোণ এস ই এ প্রাইম এই কোণের মানও কিন্তু থিটাই হবে। যেহেতু এই সম্পূর্ণ কোণ হচ্ছে 90 ডিগ্রি, এতটুকু হচ্ছে থিটা, তাহলে এতটুকু কোণ অর্থাৎ হচ্ছে ওয়াই ই এস এই কোণের মান অবশ্যই হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন ওয়াই ই এস এই ত্রিভুজের ওয়াই ই এস এর কোণ এবং ই ওয়াই এস এই দুটো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অবশ্যই এই দুইটা কোণের বিপরীত বাহুতে পরস্পর সমান হবে ওয়াই ই এস। এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওয়াই এস। সুতরাং ওয়াই এস সমান সমান এবং এই কোণ ই ওয়াই এস ই ওয়াই এস এই কোণের বিপরীত বাহু হচ্ছে ই এস। এই বাহুদের পরস্পর সমান, অর্থাৎ ওয়াই এস ইকুয়াল ই এস। আবার যেহেতু হচ্ছে ই এস ইকুয়াল এস এ প্রাইম, সুতরাং লিখতে পারি ওয়াই এস ইকুয়াল এস এ প্রাইম। সুতরাং ওয়াই এস ইকুয়াল এস এ প্রাইম, অর্থাৎ এস হচ্ছে ওয়াই এ প্রাইম এই বাহুটার মধ্যবিন্দু। এখানে এস এ প্রাইম কিন্তু ওয়াই এ প্রাইমই রেখার অংশ, যেহেতু এ এম এই রেখাটা এস এ প্রাইম এই রেখাটার সমান্তরাল এবং এস এ প্রাইম যেহেতু ওয়াই এ প্রাইম রেখারই অংশ, তাহলে অবশ্যই এ এম এই রেখাটা ওয়াই এ প্রাইম এই রেখারও সমান্তরাল হবে। সুতরাং এ এম সমান্তরাল ওয়াই এ প্রাইম। দেখান যদি ত্রিভুজ এ ডি এইচ এবং ত্রিভুজ ওয়াই বি এস এই দুটো ত্রিভুজের কোণগুলোকে একটু দেখে। কোণ এ ডি এইচ এবং কোণ ওয়াই ডি এস পরস্পর সমান, কারণ তারা একই কোণ। আবার এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল এবং এটা হচ্ছে তাদের ছেদক, তাহলে অবশ্যই এই কোণ দুটো পরস্পর সমান হবে এবং সেটা অনুরূপ কোণ হবে। সুতরাং কোণ ডি এ এইচ সমান সমান কোণ ডি ওয়াই এস সি। তাহলে অবশিষ্ট কোণ ডি এইচ এ
সমান সমান অবশিষ্ট কোণ BSY এর সমান 12। অর্থাৎ এই ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ সদৃশ ত্রিভুজদ্বয়ের সমান সমান কোণের বিপরীত বাহুদের অনুপাত পরস্পর সমান। সুতরাং ত্রিভুজ ADH এবং ত্রিভুজ YDS এর মধ্যে AD by DY equals to AH by XY হবে। কিভাবে বুঝবো? কারণ AD এই বাহুটা হচ্ছে এই কোণের বিপরীত এবং এই কোণের সমান কোণ হচ্ছে এই কোণ। এই কোণের বিপরীত বাহু হচ্ছে DY। আবার AH এই বাহুটা হচ্ছে এই কোণের বিপরীত। এই কোণের আবার বিপরীত বাহু হচ্ছে XY।